নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেল অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি আবার কোনো নতুন একটা রেসিপি নিয়ে। কী রেসিপি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক। দেখো রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেখো একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম করে নেবো। এবারে গরম করে নিয়ে এবারে সুজিটা দিয়ে দিলাম। দেখো এক বাটি সুজি দিয়ে দিয়েছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির সীতাভোগ। দেখো ঘি দিয়ে সুজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো ভালো করে মানে কি একটু সাদা থাকবে, খুব লাল করে ভাজতে হবে না। দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার দুধ দিয়ে দিলাম। দেখো দুধ দিয়েছি অল্প অল্প দিয়ে অল্প অল্প নেড়ে নেবো সুজিটাকে। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। দেখো প্রথমে এক বাটি দুধ দিয়েছি, ফের আবার এক বাটি দুধ দিয়ে আবার নেড়ে নিচ্ছি। দেখো এইভাবে দুধটা দিয়ে সুজিটা ভালো করে রান্না করে নিতে হবে। দেখো দুধ দিয়ে সুজিটা ভালো করে এইভাবে রান্না করে নিতে হবে। এই সুজি দিয়ে সীতাভোগটা করলে খেতে কতটা সুন্দর লাগবে, কতটা সুস্বাদু লাগবে, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দেখো দুধটা আমি এখানে 2 বাটি দুধ নিয়ে নিলাম। দিয়ে এইভাবে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখো আমি কীভাবে সুজিটা রান্না করে নিলাম। সুজিটা রান্না হয়ে গেছে। এবার দেখো আমি থালাতে তুলে নিচ্ছি। দেখো একটু ঠান্ডা করবার জন্যে। তা বন্ধুরা, এই সুজির সীতাভোগটা বাড়িতে তোমরা একবার রেসিপিটা করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগবে খেতে, কতটা অসাধারণ খেতে হবে। দেখো এবার শিরা তৈরি করবো। দেখো এক বাটি চিনি দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। জল দিয়ে দিচ্ছি। দেখো এক বাটি দিলাম, ফের আরেক বাটি জল দিয়ে দিলাম। দেখো দিয়ে এটাকে শিরা তৈরি করে নেবো একটা। এবার সুজির ডোটা মাখবার জন্যে কি দিচ্ছি দেখো, 2 চামচ মতো ময়দা দিয়ে দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কেন মিষ্টির সঙ্গে একটু নুন না দিলে ভালো লাগবে না। একটু ঘি দিয়ে দিলাম। এটা একটু হালকা গরম যখন থাকবে তখন এটাকে মেখে নিতে হবে। ওইদিকে আমি শিরাটা বসিয়ে দিয়েছি। শিরাটা করবার সময় 4টে এলাচ দানা ফাটিয়ে দিয়েছি। দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে। যতটা সুন্দরভাবে মাখবে ততটা সুন্দর হবে সীতাভোগটা খেতে। বাড়িতে কোনো যদি ছোটো বাচ্চা থাকে, যদি কোনো ছোটো বাচ্চা থাকে, আচানক যদি বলে যে মা আমি সীতাভোগ খাবো, তখন কোথা থেকে তোমার এনে দেবে? কাছের ধারে যদি না কোনো দোকান থাকে, মিষ্টির দোকান যদি না থাকে, ঘরে যদি সুজি থাকে, তোমরা এইভাবে সীতাভোগটা বাচ্চাদের দিয়ে দিতে পারো রান্না করে। দেখো তো এইভাবে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। সীতাভোগের সঙ্গে যে লাল রঙের একটা মিষ্টি থাকে সেটাকে প্রথমে আমি বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এবার দেখো সীতাভোগের জন্য কটা গোল্লা তৈরি করে নিয়েছি। দেখো
এবারে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে। এবার তেল দিয়ে দিচ্ছি দেখো সীতাভোগটা ভাজবার জন্যে। দেখো একটা গেটার নিয়ে নিয়েছি, গেটারটাকে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার একটা করে গোল্লা নিচ্ছি, এইভাবে গেটার করে নিচ্ছি দেখো। দেখাচ্ছে এইভাবে নিচে দেখো কতটা সুন্দরভাবে পড়ছে তো গেটার থেকে, দেখাচ্ছে বন্ধুরা। এই গেটারটা করবার সময় গ্যাসের আগুনটা একটু জোরে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি এটা ভেজে উঠবে, ভেসে উঠবে দেখো। দেখাচ্ছে বন্ধুরা কতটা সুন্দরভাবে গেটার করে নিলাম। এবারে যখন এটা গেটার করা হয়ে যাবে, যখন তোলবার সময় তখন গ্যাসের আগুনটা লো মিডিয়ামে দিতে হবে, নাহলে লাল হয়ে যাবে। দেখো আমি এবারে তুলে নিচ্ছি ছেঁকে ছেঁকে। ঠিক আছে, এইভাবে তুলে নিচ্ছি দেখো। ঝাঁঝি করে দিয়ে একটা ভালো করে ছেঁকুনির ওপর দিয়ে দিচ্ছি জল, তার তেলটা ঝরাবার জন্যে। এবার দেখো একটা একটা করে গোল্লা নিয়ে এইভাবে আমি গিটার সঙ্গে সীতাভোগটা তৈরি করে নেব। দেখো যতবারই তুমি দেবে গেটারটায় ততবারই তোমার একটু তেল মাখিয়ে নিতে হবে। দেখেছো কতটা সুন্দরভাবে পড়ছে, দেখেছো। দেখো এইভাবে হাতের সাহায্যে চেপে করে গেটার করতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে সীতাভোগটা ভেজে নিচ্ছি দেখো। এবার একইভাবে আমি তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে ভেজেছি দেখেছো বন্ধুরা। দেখো কতটা সুন্দরভাবে পড়ছে দেখো। এবার দেখো সেই সীতাভোগের সঙ্গে যে লাল মিষ্টিগুলো থাকে এটা আমি ভেজে নেব। সীতাভোগটা তো ভাজা হয়ে গেছে, এবার সেই লাল মিষ্টিগুলো ভেজে নেব। দেখো কতটা সুন্দরভাবে সীতাভোগটা ভেজেছি দেখো বন্ধুরা। দেখেছো কতটা সুন্দর হয়েছে। এবার দেখো লাল মিষ্টিগুলো ভেজে নিচ্ছি দেখো। এই সীতাভোগের সঙ্গে লাল মিষ্টিটা এইভাবে ভেজে নেবো। তো বন্ধুরা আমি তো গোল আকারে করেছি, তোমরা মনে করলে অন্য আকারও করতে পারো, তোমাদের শেপ তোমাদের মন মতন শেপ দিয়ে করতে পারো। এই লাল মিষ্টিগুলো ভাজার সময় যখন দেবে, প্রথম তেলটার ওপর যখন দেবে গ্যাসের আগুনটা লো মিডিয়ামে দেবে। যখন একটু উল্টে পাল্টে ভেজে নেবে তখন গ্যাসের আগুনটা জোরে দেবে। দেখো কত সুন্দর কালার এসছে দেখো।
আমি গ্যাসের আগুনটা জোরে দিয়েছি, তেলটা অত সুন্দর ফুটেছে, দেখো কি সুন্দরভাবে ফুটছে তেলটা। এবার দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো দেখো দেখতে যেন নারকেল নাড়ুর মতন হয়েছে। ওই তেলের ওপর দেখো কটা কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটা একটু ভেজে নেব। দেখেছো কিশমিশটা তেলের ওপর দিলাম, কি সুন্দর ভাজা হয়েছে দেখেছো। দেখেছো বন্ধুরা, এই সীতাভোগটা আমি যেইভাবে বানালাম বন্ধুরা, তোমরা যদি প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো তাহলে তোমাদের বানাতে কোনো অসুবিধা হবে না। দেখো কিশমিশটা ভেজে আমি সীতাভোগের উপর দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো সেই মিষ্টি শিরাটা যা বানিয়েছি সেটা আবার দিয়ে দিলাম সীতাভোগের ওপরে। এটা কিছুটা দেবো আর লাল মিষ্টিটা কিছুটা দেবো। দিয়ে একটু খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, 10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। কাকিমা আজকে কি রান্না করেছো দেখি? বস দেখ আমি সীতাভোগ করেছি, তোকে দেবো আজকে খেতে। দেখ তুই বস, কি সুন্দর আর সীতাভোগ আজকে করেছি আমি। দেখো সীতাভোগটা করেছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবার সে লাল মিষ্টিগুলো সীতাভোগের সঙ্গে একসঙ্গে মিক্সড করে নেব। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখো। আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখেছো। এ সুজি দিয়ে যে এত সুন্দর সীতাভোগ করা যায় বাড়িতে, তোমরা একদিন না ট্রাই করে দেখলে বুঝতে পারবে না। দেখো বন্ধুরা ঝরঝরে কি সুন্দর একটা সীতাভোগ করেছি, দেখো যেন দোকান থেকে কিনে আনা। এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্যে। দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখো কেউ ধরতে পারবে না যে হাতে তৈরি করা সীতাভোগটা। বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। এবারে সীতাভোগটা এই বাচ্চাটাকে আমি পরিবেশন করতে দেবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো, আমি খেতে থাকি।